হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমি তোমাদেরকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির প্র্যাকটিস সেট 9 করাবো। তো প্র্যাকটিস সেটটা শুরু করার আগে বলি, যারা তোমরা এখনও আগের বাকি প্র্যাকটিস সেটগুলো করোনি তারা গিয়ে দেখো, প্লে লিস্টে দেওয়া আছে, ওখান থেকে করে নাও। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো। তো নিজস্ব পদ্ধতি হয়ে যাবে অপশান ডি, অন্তদর্শন। 2 নম্বর কোশ্চেন, শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? তো এখানে সঠিক হয়ে যাবে অপশান সি, শিশুর শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়, যা তার সমগ্র ব্যক্তিজীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। 3 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, জিন ব্যতীত ব্যক্তির ওপর প্রভাব বিস্তারকারী সব কিছুই হলো পরিবেশ। জীবনের শুরু থেকে বাইরে যা কিছু ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তাই হলো পরিবেশ। জন্মাবার মুহূর্ত থেকে বাইরের প্রভাব বিস্তারকারী সব কিছুই হলো পরিবেশ। ব্যক্তির চতুষ্পার্শ্ব সব কিছুই হলো পরিবেশ, পরিবেশের সঠিক সংজ্ঞা। তো এখানে সঠিক হয়ে যাবে অপশান এ 1 নম্বর আর 2 নম্বর। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1 নম্বর আর 3 নম্বর। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশে ক্রমপর্যায় হলো। ক্রমপর্যায় হবে এখানে অপশান ডি, সংবেদন চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌতিক সক্রিয়তার স্তর। তারপরে কোশ্চেন দেখো 6 নম্বর, সঠিক উত্তরটি চিহ্নিত করো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রয়োগবাদী শিক্ষা দর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে। তারপরে 7 কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিক? তো এখানে সঠিক হয়ে যাবে অপশান সি, বুদ্ধি সহজাত এবং অর্জিত। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় হয়ে যাবে অপশান বি, প্রত্যক্ষণ ও চিন্তন উভয় প্রক্রিয়ার উদ্দীপকের প্রয়োজন। পরে দেখো 9 নম্বর কোশ্চেন, সমাজে পশ্চাৎপদ গোষ্ঠীর ন্যায় নারীদের জন্য শিক্ষা ও বৃত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করা। তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি, বৃত্তিতে সংরক্ষণ রাখা উচিত কিন্তু শিক্ষাতে নয়। 10 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞানার্জনে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শিক্ষককে পাঠদানে সাহায্য করে। তারপরে 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক? এখানে সঠিক হয়ে যাবে অপশান এ, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলেছে, একক অভিক্ষা। একক অভিক্ষা হয়ে যাবে এখানে অপশান এ 1 নম্বর আর হচ্ছে 3 নম্বর, গঠনগত মূল্যায়নে প্রয়োজন, সংগঠনমূলক শিক্ষণে প্রয়োজন। 13 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য নয়? তো এখানে হয়ে সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়। 1, 2, 3 কোনোটিই নয় এখানে। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, ভারতীয় সংবিধানে কোন কোন ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ওপরের সবগুলিই। পরে 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? শিখন অক্ষমতার কারণগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি, সামাজিককরণ। 16 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সৃজনশীলতার ধারণার অন্তর্ভুক্ত নয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, চিন্তার কেন্দ্রিকতা। তারপরে দেখো 17 নম্বরে কি আছে, নিচের কোনটি সঠিক? প্রথম বাল্যকালে মানে 2 থেকে 6 বছর শিশুর অধিকাংশ ক্ষেত্রে শেখে 1 নম্বর চেষ্টা ও ভ্রান্তির সাহায্যে, 3 নম্বর হচ্ছে সক্রিয় অনুবর্তনের সাহায্যে। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, শিখন একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা নিয়ন্ত্রিত হয়। যা নিয়ন্ত্রিত হয় হয়ে যাবে অপশান ডি, ওপরের সবগুলিই। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও দার্শনিক দৃষ্টিভঙ্গি সবগুলি। 19 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? শিক্ষক
শিক্ষার্থীকে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধিৎসার জন্য। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, নির্দিষ্ট পথের সংকেত দেবেন। তারপর দেখো 20 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিচের কোনটি সঠিক নয়, শিখনে ত্রুটির কারণ হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শিক্ষার্থীর সামাজিক সম্পর্কের ঘাটতি। তারপর দেখো 21 নম্বর কোশ্চেনে কি বলেছে, শিখনে ত্রুটির শনাক্তকরণের উপায়গুলি হলো। তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, ওপরের সবগুলি। কেস স্টাডি পদ্ধতি, বুদ্ধি অভিক্ষা, দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা, ওপরের সবগুলি হবে। পরের কোশ্চেন দেখো 22 নাম্বার, শিখনে প্রভাব সৃষ্টিকারী পরিবেশগত উপাদানকে দুভাবে ভাগ করা যায়, মানব সম্পদ এবং বস্তু সম্পদ। যেমন যেমন হয়ে যাবে অপশন বি 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার। সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ, বিদ্যালয়ের পরিকাঠামো, শ্রেণী শৃঙ্খলা। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেনে কি বলেছে, শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যা করা উচিত তা হয়ে যাবে এখানে অপশন ডি, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তারপর 24 নম্বর কোশ্চেন, যে ক্ষমতার সাহায্যে প্রাণী, খনিজ পদার্থ এবং গাছপালা চেনা ও শ্রেণীকরণ করা যায় বহুবিধ বুদ্ধিতত্ত্বে, তাকে বলা হয় প্রাকৃতিক বুদ্ধি। 25 নম্বর কোশ্চেন, একজন ছাত্রছাত্রী যদি ইংরেজিতে দুর্বল হয় সেক্ষেত্রে ইংরেজি শিক্ষকের ভূমিকা কি হবে। তো এখানে ভূমিকা হয়ে যাবে ইংরেজি শিক্ষকের, শিক্ষক চেষ্টা করবেন যাতে ছাত্রছাত্রীর ওই বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়। 26 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরিণমন। 27 নম্বর কোশ্চেন, মিশ্র সামর্থ্যের শিক্ষার্থী বিশিষ্ট শ্রেণীকক্ষে দল বিভাজনের জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি আপনি গ্রহণ করবেন। তো এখানে গ্রহণ করতে হবে অপশন সিতে কি বলেছে দেখো, মিশ্র সামর্থ্যের শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক দলে বিভাজন করব। 28 নম্বর কোশ্চেন, ভালো শিক্ষাদান বলতে বোঝায় অপশন সি, নিজ বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং উপস্থাপনার দক্ষতা। 29 নম্বর কোশ্চেন, একজন অপসঙ্গতিপূর্ণ শিশুর মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সঠিকভাবে অন্যের প্রশংসা করা। লাস্ট কোশ্চেন দেখো 30 নাম্বার, শিক্ষার অধিকার আইন 2009 14 বছর পর্যন্ত সমস্ত শিশুর জন্য উৎকর্ষতা আছে এমন শিক্ষায় নিশ্চয়তা প্রদান করে। এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে বোঝায়। তো এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে হয়ে যাবে শ্রেণীকক্ষের সঙ্গে বাস্তব জগতের পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন, অপশান সি। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবে। তো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্ত।